কবরের আযাবগুলো বন্ধ, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ। এই রমজান মাস এমন একটা দামি মাস। ও আমার মসজিদি যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, তুমি অন্য 11 মাসে একটা নফল ইবাদত করবা, নফল আমল করবা, একটা নফলের সওয়াব পাবা। আর এই রমজান মাসে একটা নফল আমল করবা, আমার মাওলা তোমাকে একটা ফরজের সওয়াব দিয়ে দিবে। আর এই রমজান মাসে সুবহানাল্লাহ ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ও আমার ভাইরা, রমজান মাস আসতেছে, ইবাদত বন্দেগী বাড়ায়া দাও। এই রমজান মাস এমন একটা দামি মাস। আমার মাওলা তোমারে আমারে এত ভালোবাসে, আমার মাওলা ভালোবাসা রমজান মাস দান করলো। নবী বলে, মাওলা আমার উম্মতেরা তো দুর্বল উম্মত, অন্য নবীর উম্মতেরা 1000 বছর হায়াত পাইছে, তারা বেশি বেশি ইবাদত করছে, আমাদের তো হায়াত কম। আমার মাওলা বলে, বন্ধু আপনি টেনশন করিয়েন না, আপনি আমার বন্ধু, সমস্ত নবী রাসূলরাও আমার বন্ধু, তবে পার্থক্য হইল নবী, সমস্ত নবী রাসূল হইল আমি মাওলার আশিক, আর আমি মাওলা হইলাম নবী আপনার আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হইলাম বিনা দরখাস্তে, আজকে সেই নবীরে বুইলা কোথায় রইছ? নবীর আদেশ নিষেধ মানো না, যেই নবী সারা জীবন তোমার আমার জন্য কান্না করছে। আমার মাওলা বলে, ও বন্ধু আপনি টেনশন করিয়েন না, আপনার উম্মতের হায়াত যদিও কম, আমি মাওলা আপনার মহাব্বতে, আপনারে ভালোবাসা, আপনার উম্মতের হায়াত যদিও কম, অন্য নবীর উম্মতেরা 1000 মাস যেই ইবাদত কইরা যেই সওয়াব লাভ করত, আমি মাওলা আপনার মহাব্বতে আপনার উম্মতকে এক রাতে সেই সওয়াব দিয়ে দিব। সেই রাত্রটা কোন রাত্র একটু বলেন, কোন রাত্র? রমজানের কদরের রাত্র। বান্দা বান্দি রমজান মাসে ইবাদত বন্দেগী করো, এই কবরের আযাব রমজান মাসে মাফ, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ। আমার মাওলা বলে, বান্দা বান্দি তুই রমজান মাসে 1 মাস ইবাদত করবি, কেউ যদি রমজান মাসে 30টা রোজা রাখতে পারো, আমার নবী বলছে একটা রোজার বিনিময়ে আমার মাওলা 10টা রোজার সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ ইবাদত করে, বেশি বেশি রোজা রাখে, রমজান মাসে 30টা রোজার বিনিময়ে যদি একটা রোজার বিনিময় 10টা নেকি হয়, তাহলে 30টা রোজায় 10 দিয়ে গুণ কইরা দেখেন কয়টা রোজা হবে? কয়টা? 300 রোজা হবে, 300। আর বছরে 65 দিন, বাকি থাকে 365 দিন। নবী বলেন, যদি আবার রমজানের ঈদের পরে যদি আবার 6 রোজা রাখো, 6 রোজা, একটা রোজা আবার 10টা করিয়া সওয়াব, 6টায় আবার 10 গুণ 60, 360টা রোজা রাখার সব আমার মাওলা আমলনামায় দিয়ে দিবে। আর বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন, কুরবানির ঈদের সময় আরো 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে 30টা রোজা রাখবেন, একটা রোজাও ভাঙবেন না। যদি নিয়ত খাঁটি হয়, 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া আর জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরা
মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে। আমি মাওলা জানি, আমি মাওলা জানি, এই জন্য তোদেরকে আমি নফস দান করছি। আমি জানি, আমি মাওলা আবার এই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি মাওলার দরবার নইরা সবার দরবার না। বান্দা বান্দি আয় আয়, তোরের অপেক্ষা আছি আমি মাওলা, তোরা আমারে ডাকবি। বান্দা বান্দি তোরা আমার রহমত থেকে নইরা সইসা, ও আমার ভাইরা তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নাই, দিল শক্ত হয়ে গেছে, পাথরের চেয়েও কিন্তু শক্ত, পাথর হইয়াও কিন্তু আমার মাওলার ভয়ে কান্দে। তোমার আমার চোখে আজকে পানি নাই। আমার মাওলা 1 নম্বর পারায় কোরআনের 8 নম্বর পৃষ্ঠায় জানায় দেয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, নৈরাশ হইও না, পাথর হইয়াও কিন্তু আমার মাওলার ভয়ে কান্দে। কারণ পাথরও কিন্তু জানে দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু আমার মাওলা বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমার মাওলা জাহান্নাম জ্বালাইবে মানুষের পাথর দ্বারা। পাথর আমার মাওলার ভয়ে কান্দে। পাথর হইয়াও যদি মাওলার আযাবের ভয় কান্দে পারে, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি কান্দে, আল্লাহ নবীর স্ত্রী হইয়াও যদি কবরের আযাবের ভয় কান্দে, তোমার আমার চোখে আজকে কেন পানি নাই? একটু মনকে বুঝাও রে মন। কার মা নাই, কার বাবা নাই, মা বাবার কথা স্মরণ করিয়া হইল 2 ফোঁটা চোখের পানি ফালাও। এই ময়দানে মাহফিল শেষ করিয়া অনেকে বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবি সন্তান, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আর এমন হতভাগা ওই ময়দানে আছে যার মাও নাই, যার বাবাও নাই। যে মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস, ওই মা বাবা যে কি জিনিস। ওই মা বাবা তোমাকে দুনিয়ায় আসার সময় মৃত্যুর খাতায় মা সাইন করছিল, ওই মৃত্যুর খাতায় সাইন করিয়া তোমার দুনিয়ায় আনছে। আজকে সেই মা বাবারে ভুইলা কোথায় রইছ? কার মা বাবা মসজিদের পাশে কবরে ঘুমায়া রইছে, 5 খান 3 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কবরে বানাইয়া রাখছ। একদিন কবরের পাশে গিয়া বলো নাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর ওই মায়ের সন্তানের জন্য যে কি পরিমাণ মায়া। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে একজনে লেখছে, দুনিয়ার সমস্ত মায়েদের মোহাব্বত, ভালোবাসা, মোহাব্বত, মায়া, মমতাও যদি এক জায়গায় করা হয়, আমার মাওলার মায়া বান্দা বান্দির জন্য তার চেয়ে 99 গুণ বেশি মায়া। আমার মাওলা বলে, বান্দা বান্দি আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, তোরা আমি মাওলারে ডাকবি। এই ময়দানে এমনও মানুষ আছে রিক্সা চালায়, অটো চালায়, ভ্যান চালায়। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা তোরা কে কি করো সেইটা তো আমি মাওলা দেখি না। আমি মাওলা তোদের দিনের দিকে তাকাইয়া রইছি। এই রমজান মাসে রোজা আসতেছে, দুপুর বেলা রোজা রাইখা দেখবা যখন তোমার পানির পিপাসা লাগবে, তখন কিন্তু তোমার রোদের ভিতরে পানি ছিল, ফ্রিজের ভিতরে পানি ছিল, তারপরেও তুমি খাও নাই। আমার মাওলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা তাকাইয়া দেখ, ওরা আমার ভয় কেন পানি খায় না, দেখ তোরা বলছিলি ওদেরকে বানানো লাগবে না, এখন তাকাইয়া দেখ ওরা পানি খাওয়ার শক্তি আছে, তারপরেও পানি পান করে না। ফেরেশতারা বলে, মাবুদ গো তোমার ভয়, তোরা আযাবের ভয়, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত চায়। আমার মাওলাই বলে, ওরা কি আমারে দেখছে, জাহান্নাম দেখছে, জান্নাত দেখছে,
হয়ে এখন ওই সামনে ফল রাখা, তরমুজ রাখা, কত কিছু রাখা, শরবত রাখা, লেবুর শরবত রাখা। আমার মাওলাই বলে ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা বান্দির সামনে খাবার নিয়ে বইসা রইছে, নারে সারে ইস্তিগফার করে না, বলে মাবুদ গো তোমারে চাই। আমার মাওলা বলে ফেরেশতারা এই রোজা সব তোদের লেখা লাগবে না। আমার মাওলায় বলে বান্দা বান্দিরা, যখন তোরা আমি মাওলারে না দেইখা জাহান্নাম, না দেইখা জান্নাত, না দেইখা, তারপরেও যখন আমি মাওলার জন্য তোরা পাগল, আমি মাওলা ওয়াদা করলাম এই রোজার বিনিময়ে আমি মাওলা নিজ হাতে তোমাদেরকে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার মাওলা বলে আমি বিনিময় দিব, শুধু তাই নয়, অন্য জায়গায় আমার মাওলা বলে রোজার প্রতিদান এই কারণে আমি মাওলা নিজেই হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার নরসিটি যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কার কোন দিন কোথায় মরণ আসবে, ওই সামনে বাজারে গতকালকে ওই ইমাম সাহেব মুজিবর সাহেব হুজুর ওই দোকানের সাথে ধাক্কা লাইগা রক্ত, আমরা কালকে মাহফিল শেষ করিয়া যাওয়ার পথে দেখছি টুপিটা বইয়া রয়েছে রাস্তায় রক্ত মাঠ। তোমার আমার কোন দিন কোথায় মরণ আসবে। দৈনিক দেখ বাবাইরা পত্রিকায় দেখা যায় শত শত লাশ গাড়ি অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। তোমার আমার কোন দিন কোথায় মরণ আসবে তুমিও জানো না, আমিও জানি না। এই কারণে আজকে এই মজলিস জীবনের শেষ মাহফিল মনে করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাও। তোমার গুনাহ কি এত বেশি যে পাথরের চাইয়াও দিল শক্ত হইয়া গেল। পাথর আমার মাওলার ভয়ে কান্দে, ওই জাহান্নামের ভয়। আমার মাওলা বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নাম জ্বালাইবে আমার মাওলা মানুষ আর পাথর দ্বারা। আমার মাওলার আযাবের ভয় যদি পাথর হইয়াও কান্না করতে পারে, তোমার আমার চোখে আজকে কেন পানি নাই? ও ভাইরা একটু কান্নার চেষ্টা করো, চোখের পানি ফালাও। ওই কবরের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহু আকবার। দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট হাত রাখবে দুনিয়ার কোন মানুষের শক্তি নাই। নবী বলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন কেমন আগুন জানো? আমার মাওলা 30 নাম্বার পড়ায় সূরা হুমাযার ভিতরে জানায় দেয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুনের চেয়ে কেমন আগুন জাহান্নামের আগুন জানো? দুনিয়ার আগুন যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায়, সেইখানে ব্যথা হয়। আর ওই জাহান্নামের আগুন যদি কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছাইয়া যাবে, ওই আযাব সহ্য করতে পারবা না, নাফরমান হইয়া কবরে যাইও না। বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলার নিয়া কবরে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা দুনিয়া আমার মাওলার কুদরতি হাত দ্বারা যা কিছু বানাইছে, এই যা কিছু বানাইছে এর ভিতরে একটা হইল আমার মাওলার হাত দিয়ে বানাইছে মানুষের চেহারা। মাওলার হাত দিয়ে বানানো মানুষের চেহারা জাহান্নামে জ্বলবে না, জাহান্নামে জ্বলবে না। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখছে, কিয়ামতের ময়দানে মানুষকে 10 শ্রেণীর আকৃতিতে উঠানো হবে। 1 শ্রেণীর মানুষ শুয়ারের আকৃতিতে উঠবে, বলেন নাউযুবিল্লাহ। 1 শ্রেণীর মানুষ কুকুরের আকৃতিতে উঠবে। কেন জানো? ওই আমার মাওলার কুদরতি হাত দ্বারা বানানো চেহারা জাহান্নামে জ্বলবে না। এই জন্য আমার মাওলা ফেরেশতাদেরকে হুকুম করবে, হে ফেরেশতারা, আমার ভাই বান্দা বান্দি আমার নেয়ামত ভোগ করি আমার হুকুম মানে নাই। আজকে হুকুম হয়ে গেল আমার মাওলা, হুজুর ফাগুল্লু, ধরকে বান্দিয়া বলো জাহান্নামে
নিক্ষেপ কর, ওর চেহারাটা শুয়ার কুকুরের আকৃতিতে বানাইয়া। ও ভাই, ওই আযাব সহ্য করতে পারবা না, এই জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাবার নিয়াত খাঁটি করো। সামনে রমজান আসতেছে, জীবনে যা কষ্ট, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, রোজা ভাঙবা না, দাড়ি কামাবা না, নামাজ ছাড়বা না। যদি নিয়াত খাঁটি হয়, 2টা হাত জাগাই আমার মাওলারে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দাও আল্লাহ, জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা তো দয়ার মাওলা, বলে বান্দা বান্দিরা এই ময়দানে তোমরা যে বসছো, আমার মাওলা একটু পরেই প্রথম আসমানে চলে আসবে। আমার মাওলা বড় আদর করিয়া বানাইছে। ও আমার মসজিদের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, কার পাগল হইছো, কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়িয়া গুনাহ করো, কার মায়ায় পড়িয়া বিপর্যয় চলো, আমার মাওলার দেওয়া সৌন্দর্য কারে দেখাও। ও যুবক, তোমার কি ভয় নাই? এখন পেপার পত্রিকায় দেখা যায়, কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রামের স্বামীকে স্ত্রী জবাই করিয়া পালাইছে। তুমি কার পাগল হইছো? স্বার্থে আঘাত লাগলে বাবাই ছেলেরে জবাই করে, বাবারে ছেলে জবাই করে। তুমি দুনিয়ায় তাকাইয়া দেখো না বুঝি? তুমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় হও, তোমার স্বামী আর একজন স্ত্রী নিয়ে আনন্দ বুদ্ধি করবে। যুবক, তুমি যদি ইন্তেকাল হও, তোমার স্ত্রী আর একজন যুবক নিয়ে আনন্দ বুদ্ধি করবে, তোমার আর খোঁজ নিবে না, নিবে না। এই জন্য আজকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া বাবা, সাহাবায়ে কেরাম যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল হইতে পারে, তুমি আমি কেন পারবা না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ নামাজে, আর চোখ দিয়ে পানি ভাইয়া ভাইয়া পড়ে। আল্লাহ নবী হুজরার ভিতরে বইসা শুনে, কে জানো মসজিদে কান্না করে। আল্লাহ নবী যাইয়া দেখে তো দুনিয়ার আর কেউ না, 1